হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল। আজ আমি ক্লাস 6 প্রেগনেন্সি বইয়ের অ্যাক্টিভিটি 13 থেকে শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 13, টেক দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। যেটা কারেক্ট ফর্ম অফ ভার্ব, যে ভার্বটা কারেক্ট তার উপর টিক মার্ক করতে বলেছে। দেখো প্রথমটা করা আছে অলরেডি। দ্য কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড নাও। নাম্বার 2, শি কমপ্লিটেড দ্য কোর্স লাস্ট ইয়ার। গত বছর সে তার কোর্স কমপ্লিট করেছে, তাহলে কি হবে? কমপ্লিটেড। নাম্বার 3, দে ড্রিঙ্ক টি এভরিডে। একটা আছে দেখো ড্রাঙ্ক, ড্রাঙ্ক কিন্তু হবে না, ড্রিঙ্ক হবে। দে ড্রিঙ্ক টি এভরিডে। নাম্বার 4, হি গোজ টু স্কুল এভরিডে। নাম্বার 5, জেমস গেভ মি দিস বুক লাস্ট উইক। লাস্ট উইক আমাকে জেমস এই বইটা দিয়েছে, তাহলে কি হবে? গেভ। নাম্বার 6, উই প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং। অ্যাক্টিভিটি 14, দেখো সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করতে বলেছে। দেখো তাহলে জানতে হবে যে সাবজেক্টটা কি। সাবজেক্ট হচ্ছে কোনো বাক্যে যে কাজ করে বা তার অবস্থার কথা বলে তাকেই সাবজেক্ট বলা হয়। আর প্রেডিকেট সাবজেক্ট বা কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় বা করে তাকেই প্রেডিকেট বলা হয়। নাম্বার 1টা দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডসটা হচ্ছে সাবজেক্ট, বার্ডসটা কী করছে? ফ্লাই ইন দ্য স্কাই, এটা প্রেডিকেট। নাম্বার 2, আই ওন এ লটারি। আই এটা হচ্ছে সাবজেক্ট, আর ওন এ লটারি এটা হচ্ছে হবে প্রেডিকেট। নাম্বার 3, দ্য ট্রি ইজ ভেরি বিগ। গাছের কথা বলা হচ্ছে, তাহলে দ্য ট্রি হচ্ছে সাবজেক্ট, ইজ ভেরি বিগ এটা প্রেডিকেট। নাম্বার 4, চার্লস রান ভেরি ফাস্ট। চার্লসের কথা বলা হচ্ছে, এটা সাবজেক্ট, রান ভেরি ফাস্ট এটা হচ্ছে প্রেডিকেট। নাম্বার 5, দ্য মুন ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস। মুনের কথা বলা হচ্ছে, মুনটা হচ্ছে সাবজেক্ট, আর এটা সম্পূর্ণটা এখান থেকে এত অবধি এটা হচ্ছে প্রেডিকেট। নাম্বার 6 দেখো, লার্ন ইউর লেসন সিনসিয়ারলি। তোমার পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো। তাহলে কাকে বলছে কথাটা? তোমাকে। তাহলে ইউটা হবে সাবজেক্ট আর সম্পূর্ণটা হবে হচ্ছে প্রেডিকেটে। নাম্বার 7 দেখো, ওপেন দ্য ডোর। এখানে বোঝা যাচ্ছে না যে কথাটা কাকে বলেছে, তাই না? এখানে কোনো সাবজেক্ট নেই, তাই এটা এখানেই হবে, প্রেডিকেটেই হবে। অ্যাক্টিভিটি 15 কী করতে বলেছে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, দেয়ার আর সাম আন্ডারলাইন ওয়ার্ডস, দে আর অ্যাডভার্ব অফ টাইম or adverb of place or adverb of manners. Now classify the adverb in the following chart, one is done for you. এখানে ভার্বগুলোকে আইডেন্টিফাই করতে বলেছে। আন্ডারলাইন করা, এখানে দেখো কিছু আন্ডারলাইন করা অ্যাডভার্ব আছে। এই অ্যাডভার্বগুলো কোনটা কি অ্যাডভার্ব সেটা আমাদেরকে করতে হবে। দেখো প্রথমটা কি আছে, আই অলওয়েজ ওয়াশ মাই হ্যান্ড বিফোর ইটিং। অলওয়েজ এটা একটা অ্যাডভার্ব। নাম্বার 2, দ্য ডগ স্যাট লেজিলি ইন দ্য শেড অফ দ্য ট্রি, এটা একটা অ্যাডভার্ব। নাম্বার 3, অন্বেষা ইজ স্ট্যান্ডিং আউটসাইড, এটা একটা অ্যাডভার্ব। অফেন এটাও অ্যাডভার্ব, অকেশনালি এটাও অ্যাডভার্ব, লাউডলি এটাও অ্যাডভার্ব। কিন্তু জানতে হবে যে কোনটা কোথায় হবে। দেখো প্রথমটা আছে যেমন আই অলওয়েজ, অলওয়েজটা অলওয়েজের মানে সবসময়, তাহলে এটা কোথায় হবে? অ্যাডভার্ব অফ টাইম। তারপর দ্য ডগ স্যাট লেজিলি, অলসভাবে, তাহলে লেজিলিটা কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার এখানে হবে। নাম্বার 4, অফেন, অফেনটা কোথায় হবে? এটা হবে অ্যাডভার্ব অফ টাইমে। অকেশনালি এটাও কোথায় হবে? এখানে অ্যাডভার্ব অফ টাইম। দ্য ম্যান শাউটেড লাউডলি, জোরে চিৎকার করে উঠল, তাহলে এটা কি হবে? ম্যানারে হবে, অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? নেক্সট
Activity 16. Use suitable linkers in the following sentence from the help box. One is done for you. Help box থেকে নিয়ে লিঙ্কার্সগুলো বসাতে হবে। কি বলেছে দেখো, অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস আর বট, কিছু কমলা লেবু আনা হয়েছে। নেক্সট তারপর দে আর ওয়াশড অ্যান্ড পিল্ড, পিল্ড মানে হচ্ছে খোসা ছাড়ানো। দেন দে আর স্কুইজড, তারপরে সেটাকে স্কুইজ করা হয় মানে থেতলানো হয়। টু কালেক্ট জুস, জুস কালেক্ট করার জন্য। দেয়ার আফটার তারপর সুইটনার ইজ অ্যাডেড, মানে সুইটনার মানে মিষ্টি, ইজ অ্যাডেড। অ্যাট লাস্ট দ্য জুস ইজ ফিল্ড ইন দ্য বোটলস। অ্যাক্টিভিটি 17, এখানে শর্ট ফর্মগুলো লিখতে বলেছে দেখো। নাম্বার 1, ইউ হ্যাভ ডান দিস, দেখো ইউ তারপর কমা তারপর ভিই, ইউ হ্যাভ। নাম্বার 2, কাজল ডিড নট কাম টু মাই বার্থডে পার্টি, ডিড নটটা কী হবে, ডিডেন্ট, DIDN কমা তারপর হচ্ছে টি। নাম্বার 3, ইউ আর অলওয়েজ মাই ফ্রেন্ড, ইউ তারপরে হচ্ছে কমা তারপর RE। নাম্বার 4, ক্যানটটা কী হয়েছে দেখো, কান্ট, I am এভাবে লিখতে হবে দেখো। ইউ ডু নট নো অ্যাবাউট দিস, ডু নটটা কী হয়েছে শর্ট ফর্ম দেখো, ডোন্ট। নাম্বার 7, দে আর কামিং ফ্রম এ ভিলেজ, এভাবে লিখতে হবে। নাম্বার 8, উই ওয়ার নট প্রেজেন্ট দিয়ার, ওয়ার নটের শর্ট ফর্মটা কি, ওয়ারেন্ট, WEREN কমা তারপর হচ্ছে লাস্টে টি। আজ এই অবধি থাক। থ্যাংকস ফর ওয়াচিং।